পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘদিনের সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে প্রায় ৮০ বছরের পুরনো ৪টি মন্দির। এতে নিয়মিত পূজা অর্চনা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় ১৫০ পরিবার। মন্দিরগুলো দ্রুত সংস্কারে সরকারি সহায়তা চেয়েছেন স্থানীয়রা। পলাশ হালদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবনিয়া গ্রামে অবস্থিত ৪টি মন্দির এখন ধ্বংসের মুখে। ভক্তবাড়িতে অবস্থিত প্রায় ৮০ বছরের পুরনো সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির, কালী মন্দির, শীতলা মন্দির ও মনসা মন্দির দীর্ঘদিন সংস্কার না করায় এখন জরাজীর্ণ। একসময় যেখানে কীর্তন আর উৎসবের আমেজ থাকতো, আজ সেখানে বিরাজ করছে নীরবতা। স্থানীয়রা জানান, মন্দিরের অবকাঠামো এতটা দুর্বল যে সামান্য বৃষ্টিতেই ভেতরে পানি পড়ে। জরাজীর্ণ অবস্থার কারণে ঝুঁকি নিয়ে পূজা করা অসম্ভব হয়ে পড়েছে। এতে করে এলাকার প্রায় ১৫০ সনাতন ধর্মাবলম্বী পরিবার নিয়মিত ধর্মীয় আচার থেকে বঞ্চিত হচ্ছে। গ্রামের অধিকাংশ পরিবারে অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ায় ব্যক্তিগত উদ্যোগে মন্দিরগুলো সংস্কার সম্ভব হচ্ছে না। মন্দির কমিটির সভাপতি সুখ রঞ্জন ভক্ত ও সাধারণ সম্পাদক সুমন ভক্ত জানান, সরকারি বরাদ্দ পেলে আবারও মন্দিরগুলোতে প্রাণ ফিরে আসবে। স্থানীয় ইপি সদস্য মোহাম্মদ রেফাবুল ইসলাম ও মন্দিরগুলোর দুর্দশা লাঘবে দ্রুত সরকারি অনুদানের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে প্রাচীন ধর্মীয় ঐতিহ্যগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করবে। আমাদের সমস্যা হয়েছে একটা অর্থনৈতিকভাবে। নূর ভাই প্রতিমন্ত্রী, যে আমাদের 10 পেলা গলাচিপার গর্ব। ওনার কাছে আমি ১৫০ পরিবার, হিন্দু পরিবার যারা আছে তাদের কাছে আমি তাদের সমর্থে যে আমি আকুল তার কাছে করতেছি যে এই মন্দিরের জন্য যে একটু দৃষ্টি আকর্ষণ করে এবং কিছু অনুদান যে আমাদের এই যে ১৫০ পরিবারের যে উনি একটু অনুদানটা যে আমাদের দেয় এই মন্দিরের জন্য যে দেয়। এই মন্দিরটা দীর্ঘ ৮০ বছরের পুরাতন। আমরা অর্থনৈতিক কারণে এই মন্দির সুন্দরভাবে পরিচালনা করতে পারি না। এই নিবেদন আমাদের এই মন্দিরের জন্য যে সে কিছু অনুদান আমাদের দেয়। শৃঙ্খলা পাতাবনিয়া শৃঙ্খলা গ্রাম ৭ নম্বর ওয়ার্ড। আমরা এই জায়গায় পূজা আশ্রা করি, কিন্তু এখন আমরা বর্তমানে পূজা আশ্রা করতে পারি না। অর্থ কারণে অর্থ আমাগো নাই, ওই হিসেবে আমরা পূজা আশ্রা করতে পারি না। আমরা ১৫০ মানুষ আছি, কিন্তু আমাকে এই ধর্মীয় কোনো কাজ হইতে আছে না। যদি আমাকে হিন্দু কোনো কিছু যদি সামর্থ্য দিত আমাকে মন্ত্রী, তাহলে আমরা এনে ভালোভাবে পূজা আশ্রাটাও করতে পারতাম, ভালোভাবে এনে মন্দিরে চলাফেরা করতে পারতাম। অনেক পুরানো, ৮০ বছরের মন্দিরের নাম হচ্ছে যে আপনার শীতলা মন্দির আছে, কালী মন্দির আছে, মনসা মন্দির আছে। অর্থনৈতিক অভাবে কোনো কাজ বাজ আর কি হইতে আছে না। আমাদের যে মন্দিরটা রচনা করার জন্য যে আমরা যদি মাননীয় প্রতিমন্ত্রী যদি কোনো অনুদান যদি আমাদের দেয়, সাহায্য সহযোগিতা করে, তাহলে আমরা ভালোভাবে মন্দিরটা সংস্কার করতে পারি। এটা কৃষ্ণ মন্দির, কালী মন্দির, শীতলা মন্দির, মনসা মন্দির অভাবের জন্য আমরা কিছু করতে পারতেছি না। যদি আপনারা কোনো সহায়তা করেন তাহলে আমরা এই মন্দিরে আমাকে লাগে একটু ভালো হইবে, এটাই আপনাকে দ্বারে আমাকে অনুরোধ। ৭ নং ওয়ার্ড ৮ নং বকুল ইউনিয়ন পরিষদ। ভক্তবাড়ির মন্দিরটি অতি পুরানো অবস্থায় টিন দিয়ে ছাপাটাই পড়ে আছে এবং এইটি সরকারের কাছে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।